টুইস্ট, আহত প্রসঙ্গে তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং যে কারণে হাসপাতাল থেকে ছাড়া হলেই কড়া পদক্ষেপের পথে হাঁটতে পারে লালবাজার। পুলিশ সূত্রে এমনই খবর। পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে এবং প্রসঙ্গে তার বয়ানে কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে সে বিষয়ে নিয়ে বিস্তারিত জানবো। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থর কাছে আসবো, তবে শুরুতেই আপনাদের জানাই এই প্রসঙ্গে তিনি পুলিশের কাছে জানিয়েছেন যে বাড়ির দুই মহিলা তারা নিজেরাই নিজেদের হাত কেটেছিল, এমনই দাবি করেছেন প্রসূন দে। যদিও প্রসূনের সেই দাবি মানতে নারাজ তদন্তকারীরা। একেবারে দেখো, তারা এই দাবি মানতে নারাজ, কারণ যে ধরনের কাটমার্ক ইঞ্জুরি রয়েছে হাতে মহিলাদের, সেইখান থেকে কিন্তু যারা ময়নাতদন্তকারী চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা তারা যে বিষয়টা বলছে যে হাতে যে দুই মহিলার কাট ইঞ্জুরি রয়েছে সেটা একটা ক্লিন কাট রয়েছে, অর্থাৎ কেউ জীবিত অবস্থায় যদি নিজে হাত কাটতে যায় তাহলে কিন্তু যেরকমভাবে সোজা একবার সমানভাবে কাটমার্ক সেটা হতে পারে না। এক্ষেত্রে প্রসূন দে তাকে জিজ্ঞাসাবাদের মুখে যখন সে জানাচ্ছে যে বাড়ির দুই মহিলা নিজেদের হাত কাটে, এখানে কিন্তু তদন্তকারীরা যারা মনে করছেন সেখানে কিন্তু প্রসূন সে মিথ্যা কথা বলছে। আরও কয়েকটা বিষয় যেটা লালবাজার সূত্রে উঠে এসছে সেটা তোমাকে বলবো। যে তদন্তকারী জানতে পেরেছেন গত 12ই ফেব্রুয়ারি রাত্রির পর্যন্ত কিন্তু বাড়ির যে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরা চালু ছিল। 12ই ফেব্রুয়ারির পর থেকে বাড়ির সমস্ত সিসি ক্যামেরা সেটা বন্ধ করা হয়েছিল এবং এক্ষেত্রে দুই ভাইকে জেরা করে তদন্তকারী জানতে পেরেছেন বড় ভাই প্রণয় সে সিদ্ধান্ত নিয়েছিল যখন এইরকমভাবে কীভাবে মারা যাবে সেই সিদ্ধান্ত নেয়। তার সিদ্ধান্তই ছিল বলে জানা যাচ্ছে যে পায়েসের সঙ্গে বিষ মিশিয়ে সেক্ষেত্রে খাওয়া এবং প্রত্যেকে মারা যাবে এই পায়েস খাওয়ার দরুন। কিন্তু তার পরবর্তীকালে সেই প্ল্যান যখন ফেল হয় তারপরে কিন্তু বড় ভাই জানায় ছোট ভাইয়ের উপর দায়িত্ব দেয় যে সে তাকে প্ল্যান করার জন্য। এবং এক্ষেত্রে একেবারে যেমনটা উঠে এসছে যে বাড়ির যে নাবালক তাকেও জিজ্ঞাসাবাদ করেছে, সেই নাবালকের বয়সেও তদন্তকারী জানতে পেরেছে যে ভাই এবং বোন দুজনকেই বালিশ চাপা দিয়ে খুন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু বালিশ চাপা দিয়ে যখন খুন করার চেষ্টা হয় নাবালককে তখন সেটা করা যায়নি। তার পরবর্তীকালে তার কাকা প্রসূন সে হাত কাটার চেষ্টা করে, এমনকি প্রসূন নিজেও হাত কাটার চেষ্টা করে, কিন্তু সেখানে তারা ফেল হয় কারণ বড় ভাই সে প্রণয় সে বলে সে নিজের হাত কাটতে পারবে না। এবং এর পরবর্তীকালে তারা যে দুর্ঘটনা ঘটিয়ে তিনজনে মারা যাবে সেই সিদ্ধান্ত নিয়েছিল। যদিও এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই যে বড় ভাই প্রণয় এই সিদ্ধান্ত নিয়েছিল যে পায়েসকে মারা যাবে এবং ছোট ভাইয়ের বক্তব্য দুই মহিলা তারা একেবারে নিজেদের হাত কেটেছিল। এই বক্তব্যে কয়েকটা জায়গায় অসঙ্গতি রয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।